আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জিবরিল আমার কাছে এসেছে, মাযালা ইউসিনি, এমনভাবে প্রতিবেশীর ব্যাপারে জিবরিল আমিন আমাকে ওসিয়াত করেছে, উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন প্রতিবেশীর হকের ব্যাপারে, যে নবীজি বলেন আমার মনে হয়েছে যে মনে হয় একজন প্রতিবেশীকেও উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। প্রতিবেশীর ব্যাপারে জিবরিল আমিন এতটা গুরুত্বের সাথে বলেছেন, আল্লাহ রসুল বলেন জিবরিল আমিন এতটা গুরুত্বের সাথে প্রতিবেশীর কথা আমার কাছে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যেমনিভাবে কোনো বাবা মারা গেলে সন্তান মেরাজ পায়, বাবার রেখে যাওয়া সম্পদের মালিক সন্তান হয়, যদি সন্তান না থাকে ভাই অন্য চাচারা এইভাবে মালিক হয়। আল্লাহ রসুল বলেন ঠিক আমার কাছে মনে হয়েছে একজন প্রতিবেশী মারা গেলে মনে হয় আর একজন প্রতিবেশীও তার রেখে যাওয়া সম্পদের মালিক হয়ে যাবে। এমন গুরুত্বের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন প্রতিবেশীর কথা বলেছেন। কারণ প্রতিবেশী এটা হলো এমন গুরুত্বপূর্ণ একটা গোষ্ঠী যাদের সাথে ভালো আচরণের সাথে ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? হযরতে শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি বলতেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কার কথা বলতেছেন যে ওই ব্যক্তি মুমিন নয় এত গুরুত্বের সাথে? নবীজি বলতেছেন আমি বলতেছি ওই ব্যক্তির কথা, ওই প্রতিবেশীর কথা যে প্রতিবেশী তার পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। ওই প্রতিবেশীর কথা আমি বলতেছি যে প্রতিবেশী সে রাত্রিবেলায় নিজে পরিতৃপ্তি সহকারে ঘুমায়, পেট পুরে খায়, আর তার পাশের যে প্রতিবেশী আছে তারা অনাহারে থাকে। তাহলে প্রতিবেশীর গুরুত্ব কত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক প্রতিবেশীর আর এক প্রতিবেশীর উপর কি হক রয়েছে? নবীজির কাছে জানতে চাইলেন, ওগো নবীজি আমার প্রতিবেশী যারা আছে সেই প্রতিবেশীর উপর আমার কি হক রয়েছে এবং তাদের উপর আমার কি হক এবং আমার উপর তাদের কি হক রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমার প্রতিবেশীর উপরে তোমার যে হক রয়েছে বা তাদের উপর তোমার হক বা তোমার উপর তাদের যে হক, তার মধ্যে একটি হক যদি তারা যদি অভাবে পড়ে তোমার কাছে ঋণ চায় তাহলে তাদেরকে ঋণ দিবা, তারা যদি তোমার কাছে ধার চায় তাহলে তাদেরকে ধার দিতে হবে, কোনো বিষয় যদি তারা তোমার কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করতে হবে। সে হোক অমুসলিম, সে হোক ভিন্ন ধর্মের, সে হোক ভিন্ন গোষ্ঠীর, যেই হোক না কেন, কিন্তু প্রতিবেশী হিসাবে তার হক হলো সে যদি ধার চায়, সাহায্য চায়, তাকে সাহায্য করা, তাকে ধার দেওয়া, এবং ওই প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওই প্রতিবেশীকে সেবা করা, তাকে দেখতে যাওয়া, তার সাহায্য সহযোগিতা করা, এটা একজন প্রতিবেশী হিসাবে তার হক। নবীজি আলো বললেন, যদি প্রতিবেশী অভাবী হয়, প্রতিবেশী যদি দরিদ্র হয়, প্রতিবেশীর যদি ঘরে খাবার না থাকে তাহলে তার দরিদ্রতা বিমোচন করা, দরিদ্রতা দূর করা, তার ঘরে খাবারের ব্যবস্থা করা, এটা তোমাদের উপর প্রতিবেশী হিসাবে দায়িত্ব। আর যদি প্রতিবেশী কোনো ভালো কিছু করে ফেলে তাহলে তাদেরকে বাহবা দেওয়া, শুভ সংবাদ দেওয়া, তাদেরকে তাদের এই কাজের জন্য উৎসাহ দেওয়া, এটাও প্রতিবেশী হিসাবে তাদের হক। এবং প্রতিবেশী যদি কোনো কারণে কষ্ট পায়, দুঃখিত হয়, তাহলে ওই প্রতিবেশীর দুঃখে দুঃখিত হওয়া, এটাও তার একজন প্রতিবেশী হিসাবে হক। এরপর নবীজি বলেন, কোনো প্রতিবেশী যদি মুসলমান হয় আর মারা যায় তাহলে ওই প্রতিবেশীর জানাজায় শরীক হওয়া, এটাও প্রতিবেশীর হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও গুরুত্বের সাথে বলেন, দেখো তোমার প্রতিবেশীর যদি একতলা থাকে তাহলে তুমি যদি তার সামনে 2 তলা বিল্ডিং করতে চাও তাহলে ওই প্রতিবেশীর কাছে অনুমতি নিয়ে করবে। কারণ তোমার একতলা বিল্ডিংয়ের সামনে
তুমি যদি তোমার প্রতিবেশীর একতলা বিল্ডিং এর সামনে তুমি 2 তলা করো, তাহলে সে যে অক্সিজেন, খোলা অক্সিজেন বাতাসটা গ্রহণ করতো সেটা বন্ধ হয়ে যাবে। এজন্য তার অনুমতি নিয়ে তারপরে তুমি ওটা করবে। কতটা গুরুত্বের সাথে নবীজি বলেছেন। আমরা তো কখনো এটা, যদি গাছ লাগাইতে হয় তাহলে এমন ভাবে গাছ লাগানো, শীতের মৌসুমে যে প্রতিবেশীর উঠানে তারা ধান শুকায়, বাচ্চাদের কাপড় শুকায়, কিন্তু আমি আমার বাউন্ডারিতে এমনভাবে গাছ লাগাইলাম যে প্রতিবেশীর উঠানে, প্রতিবেশীর জায়গায় কোনো রোদ পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। ওই ব্যক্তি ভালো প্রতিবেশী নয় যে এটা করে। আমি প্রতিবেশী হিসাবে আমার ক্ষমতা আছে, এজন্য প্রতিবেশীর উপরে সরাসরি তাদের উপরে জুলুম না করে আমি তাদেরকে আনুষঙ্গিকভাবে তাদের রাস্তাকে সংকীর্ণ করে দিলাম। যে রাস্তা দিয়ে যায় আমি রাস্তায় পানি ফেলে রাখলাম বা রাস্তায় ময়লা আবর্জনা ফেলে রাখলাম, এইটাও করা যাবে না প্রতিবেশীর সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, ওই প্রতিবেশীর যদি পাশে তোমার বিল্ডিং উঁচা অট্টালিকা নির্মাণও করতে চাও তাহলে প্রতিবেশীর অনুমতি নিয়ে করবে। নবীজি বলেন, যদি তোমার বাসায় ভালো কোনো কিছু রান্না হয়, তোমার পাশের প্রতিবেশী যারা গরিব, তারা অসহায় অভাবী, শুক্রবারে তারা গোশত ক্রয় করার মতো, কেনার মতো তাদের কাছে টাকা পয়সা নাই, তোমার বাসায় গোশত রান্না হয়েছে, তুমি যদিও ঘেরান না ছড়াও তারপরেও তো গোশের ঘেরানটা তোমার প্রতিবেশী যারা আছে তার বাসায় পৌঁছে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো ওই খাবারের ঘেরান ছড়ায় প্রতিবেশীকে কষ্ট দিবে না, বরং তোমার বাসায় যদি ভালো কোনো কিছু রান্না হয় তাহলে তার একটা অংশ তুমি তোমার প্রতিবেশীর কাছে পৌঁছে দিবে। তুমি যদি বাসায় ফল কিনে নিয়ে আসো, নবীজি হাদিসের মধ্যে বলেন, তাহলে তুমি তোমার প্রতিবেশী যারা আছে তাদের কাছেও একটা হাদিয়া পৌঁছাও। আল্লাহ রসুলের অন্য একজন সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, ও আবু যর, যখন তোমার বাসায় তরকারি রান্না হবে, তরকারির মধ্যে একটা ঝোল একটু পরিমাণে বেশি রাখবা, যাতে তোমার আশেপাশে যারা আছে, প্রতিবেশী যারা আছে তাদের ঘরে পৌঁছে দেওয়া যায়। আশেপাশে যারা আছে কি করা যায়, তাদের কাছে যেন পৌঁছে দেওয়া যায়। এজন্য তরকারিতে একটু ঝোল বেশি রাখার কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, এই যে প্রতিবেশী একে অপরের সাথে যে আদান প্রদান, যে লেনদেন, আমাদের সমাজে কি এটা আছে? তাহলে শান্তি কোন জায়গা থেকে আসবে? বিশেষ করে শহর অঞ্চলে যারা বসবাস করে, বছরের পর বছর, যুগের পর যুগ তারা একসাথে এক পাশাপাশি বাড়িতে তারা বসবাস করে, কিন্তু কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, কোনো ধরনের লেনদেন নাই। একজন প্রতিবেশী মারা গেলে আর একজন প্রতিবেশী জানাজায় শরীক হতে আসে না। একজন প্রতিবেশী বিপদে পড়লে আর এক প্রতিবেশী তাকে উদ্ধার করতে আসে না। একজন প্রতিবেশী কোনো সমস্যায় পড়ে গেলে পাশের আরেকজন প্রতিবেশী তাকে উদ্ধার করতে আসে না, কারণ তাদের মধ্যে যে সুসম্পর্ক, সেই সুসম্পর্ক ভালো নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি একে প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে এভাবে হাদিয়া দেওয়া, লেনদেন, আদান প্রদান করো, তাহলে এর মাধ্যমে তোমাদের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা পয়দা হবে। আজকে তো সমাজের মধ্যে প্রতিবেশী তো দূরের কথা, আজকে আপন আত্মীয়র সাথেই তাই সুসম্পর্ক নাই। যদি আপনার বাড়িতে কোনো ভালো খাবারের রান্না হয়, সেই ক্ষেত্রে আত্মীয়র পাশাপাশি যারা প্রতিবেশী আছে তারাও হকদার, তারাও দাওয়াত পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে আপ্যায়নের কথা, তাদেরকে দাওয়াত দেওয়ার কথা, তাদেরকে খাওয়ানোর কথা নবীজি বলেছেন। কিন্তু আমি আর আপনি তো সম্পূর্ণ এর থেকে উদাসীন। প্রতিবেশীর এটা অনেক বড় প্রাপ্য, অনেক বেশি হক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য প্রতিবেশীর গুরুত্ব দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর কথা বলেছেন। প্রতিবেশী এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ধরনের নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে